নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে এই যে শনি তার গোচর পরিবর্তন করছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে শনির এই যে গোচর, এটি কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকাদের ওপরে কিছু না কিছু প্রভাব ফেলবে। তো দেখুন, এই যে স্যাটার্ন এই যে রেবতী নক্ষত্রে গোচর করছে, এই গোচর ফলের কারণে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই জুন মাস থেকে জুলাই মাস, এই মাঝের যে একটি মাস আপনাদের জীবনে দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তি। দেখুন, স্যাটার্ন কিন্তু মানুষের জীবনে হয়তো আনএক্সপেক্টেবল, যেটা হয়তো মানুষ কখনোই আশা করতে পারে না বা ভাবতে পারে না, সেই ধরনের কিছু প্রাপ্তি তৈরি করে দেয়। সেটা হয়তো ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। দেখুন, স্যাটার্ন কিন্তু আকস্মিকভাবেই কিন্তু মানুষের জীবনে একটা ইনসিডেন্ট, ঘটনার সম্মুখীনে দাঁড় করিয়ে দেয়। স্যাটার্ন কিন্তু দেখা যায় যে মানুষের মধ্যে একটা ডিটাচমেন্ট, দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আবার দেখা যায় যে মানুষের জীবনে আকস্মিক একটা হয়তো ভাগ্যের কিছু পরিবর্তনও তৈরি করে দেয়, যেটা কিনা জাতক জাতিকারা কখনোই হয়তো ভাবতে পারে না। স্যাটার্ন দেখুন, আমাদের কর্মের ওপর ভিত্তি করে কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে শুভ ফল বলুন বা অশুভ ফল বলুন, সেটা কিন্তু প্রদান করে থাকে। তো স্যাটার্ন আমাদের জীবনে একটা, দেখুন, যে জিনিসগুলো আমরা ভাবতে পারবো না, আমরা যেমন অনেক সময় বলি যে আমার জীবনে এই ধরনের ঘটনা আসবে বা এই ঘটনার সম্মুখীনে আমাকে দাঁড় করিয়ে দেবে, এটা কখনোই হয়তো আমি কল্পনাও করতে পারিনি। আমাদের জীবনে দেখুন, হয়তো মানুষের জীবনে স্যাটার্ন হয়তো রাজপথ থেকে রাজ সিংহাসনেও বসিয়ে দেয়, আবার রাজ সিংহাসন থেকে রাজপথেও কিন্তু স্যাটার্ন নামিয়ে দেয়। এই ধরনের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। সেটি হয়তো ভালো হতে পারে, আবার হয়তো মন্দও হতে পারে। তো যাই হোক, এবার আমরা মূল আলোচনায় চলে আসব। এই স্যাটার্ন এই যে তার রেবতী নক্ষত্রের গোচরের কারণে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিছু বোনাস বেনিফিট আপনারা পেতে চলেছেন। সেগুলো কি? দেখুন, আপনারা দেখবেন কিছু আইনি জট আপনাদের হয়তো যাদের তৈরি হয়েছিল, সেটা হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত হতে পারে, বা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে। আপনাদের কিন্তু দেখা যাবে যে আইনি কিছু জট, স্যাটার্ন কিন্তু সেই আইনি জট থেকে, সেই সমস্যা থেকে আপনাদের কিন্তু একটা পরিত্রাণ বা একটা রিল্যাক্সেশন আপনাদের জীবনে এনে দেবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখুন, হেলথ, শরীর স্বাস্থ্য, স্যাটার্ন কিন্তু মানুষের জীবনে মানে এই যে শারীরিক একটা সমস্যা, ডিজিজ, বিভিন্ন রকমের রোগ ব্যাধি, অর্থহানি, অর্থদণ্ড, অর্থনাশ বা ডিটাচমেন্ট, হ্যাঁ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেয়। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আর আপনারা দেখবেন যাদের হয়তো এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, বা মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম, বা জয়েন্ট পেন, ব্যাক পেন, বা মাইগ্রেনের কিছু সমস্যা, চোখ সংক্রান্ত কিছু সমস্যা, লিভার সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনারা যারা কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন,
আপনাদের এই সময় কিন্তু একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করতে হবে, আপনাদের একটু খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। তা তাহলে দেখবেন আপনারা মানে হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই আপনারা রিকভার করতে পারবেন, মানে হেলথের জায়গাটি ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখবেন কিছু অর্থনাশ, অর্থহানি, এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের কিন্তু তৈরি করতে পারে। আপনারা এই কারণেই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা দেখুন, মানে নিজের কাছের মানুষ বলুন বা নিকটস্থ যাই বলুন না কেন, আপনারা কাউকে বিশ্বাস করে আহ, কারুর কাছে আপনারা কোনো অর্থ আপনারা রাখবেন না, বা কাউকে ধার দিতে যাবেন না, বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু আহ, সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। এই মোটামুটি জুন টু জুলাই, ঠিক আছে। এবং আর একটা কথা বলতে পারি যে আপনাদের কর্মজীবনে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। হয়তো আপনাদের যাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা ধারাবাহিকতাটা থাকছিল না, কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, তো দেখবেন আপনারা কর্মের জায়গাটি অনেকটাই মানে নিজেদেরকে মানে এস্টাবলিশড করতে পারবেন, মানে কর্মের জায়গাটিতে আপনাদের একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এইটুকু বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, কিন্তু পাশাপাশি কিছু ব্যয়ও হতে পারে। তো আপনারা এই সময় একটু হিসাব করে আপনারা অর্থটা খরচ করবেন, ঠিক আছে। আর আপনারা এই সময় তো আমি বললাম যে কাউকে ধার দেবেন না, আর আপনারা এই সময় কোনো পারপাস থেকে আপনারা লোন নিতে যাবেন না, বা আপনারাও ধার নেবেন না, ধার দেবেন না। হ্যাঁ, আর একটা কথা আমি বলবো যে দেখবেন আপনাদের নিকটস্থ কোনো কাছের মানুষ, হয়তো যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করতেন, ভরসা করতেন, ঠিক আছে, তারা দেখবেন আপনাদের মনের গভীরে এসে আপনাদের কিছু গোপনীয় তথ্য তারা সংগ্রহ করতে পারে। সেই মানে কেমন কথাটা হলো যে সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না, ঠিক আছে। তারা দেখবেন খুব শুভাকাঙ্ক্ষী আপনাদের, আপনাদের দেখবেন ভালো ব্যবহার, মানে আপনাদেরকে হয়তো ভুলিয়ে ভালিয়ে, ঠিক আছে, হয়তো যে কোনোভাবে আপনাদেরকে প্রভাবিত করে আপনাদের কিছু গোপন তথ্য তারা সংগ্রহ করতে পারে। এর ফলে আপনারা যদি আপনাদের মনের কথাগুলো তাদের কাছে বলে দেন, আপনাদের যে প্ল্যানিং, আপনাদের যে আপনাদের যে চিন্তা ভাবনা, সেগুলো যদি তাদের কাছে আপনারা শেয়ার করে দেন, তাহলে কিন্তু আপনারা কিছু সমস্যার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। এই দিক দিয়ে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আরেকটি গুড নিউজ, যে আপনারা দেখবেন এই সময় কিছু স্থাবর ভূ সম্পত্তি, নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট, বাড়ি আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আর এই মাসে দেখবেন কেউ কেউ নতুন গৃহে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন, এইটুকু বলতে পারি। আপনাদের যে ডিজার্ভগুলো আছে, আপনাদের যে অ্যাম্বিশান, আপনারা দেখবেন অনেকটাই পরিপূর্ণ আপনারা করতে পারবেন। আপনাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেটি কিন্তু অনেকটাই আপনারা পরিপূর্ণ করতে পারবেন, এইটুকু বলতে পারি। কিন্তু আপনাদের দেখবেন নিকটস্থ কাছের মানুষদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, কিছুটা কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আর আপনাদের দেখবেন এই সময় একটু ইগো, রাগ, জেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হয়তো মতানৈক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে কিছু কিছু ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনারা যারা ধরুন
কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে বারবার, আপনাদের কিন্তু একটা কর্মের জায়গাটি ভালো হবে। আপনারা দেখবেন এই সময় আপনাদের কমিউনিকেশান, যোগাযোগ তৈরি করে দেবে, আপনাদের কিছু কর্মপ্রাপ্তির সুযোগও চলে আসবে, এইটুকু বলতে পারি। আপনারা একটু ট্রাই করুন, একটু চেষ্টা করুন, নিজেদের উপরে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, ধৈর্যটা রাখুন। আপনারা দেখবেন নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্টও করতে পারবেন। আর এডুকেশান পারপাসে কিন্তু আপনাদের সাফল্যতা এনে দেবে। যারা বিশেষ করে মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, যারা যে কোনো বিষয়ের উপরে গবেষণা করছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন এবং এডুকেশান পারপাসে আপনারা বিদেশেও যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধরুন কর্মসূত্রে যাদের হয়তো দূরযাত্রা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা অনেক দিন ধরে আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, হয়তো যে কোনো কারণবশত আপনারা যেতে পারেননি, তো আপনাদের কিন্তু এই স্যাটরান আপনাদের কিন্তু বিদেশে যাবার একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু করে দেবে। আপনাদের কর্মসূত্রে আপনারা দেখবেন কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। আর আরেকটা কথা বলতে চাই, আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগও তৈরি হবে, সেটা হয়তো উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও হতে পারে। আপনারা কিছু দেখবেন বেনিফিট আপনারা পাবেন, ঠিক আছে, হয়তো ল্যান্ড প্রপার্টি আপনারা পেতে পারেন বা কিছু অর্থ আপনারা পেতে পারেন। এইটা কিন্তু কারুর ক্ষেত্রে এই ধরনের কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করে দেবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যদি মাথাটাকে শান্ত রেখে, ঠান্ডা রেখে, আপনারা যদি প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটাকে মেকিং করতে পারেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বিভিন্ন সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়েও আসতে পারবেন। আর যদি কেউ হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা করে ফেলেন, তাহলে কিন্তু কিছু সমস্যার মধ্যেও কেউ জড়িয়ে যেতে পারেন। তো আমি একটা কথা বলতে চাই যে শনির এই গোচর রেবতী নক্ষত্রে, এর প্রভাবে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো আপনাদের ভালো হবে। আপনাদের দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ব্যয় কিছু হবে এটা ঠিকই, কিন্তু অতিরিক্ত ব্যয়টা কিন্তু হবে না, ঠিক আছে, এক্সপেন্সের মাত্রাটা অনেকটাই কমে যাবে, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটাই এনহান্স হবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এই শনির গোচর আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। পারিবারিক জীবনে কিছুটা একটু সমস্যা, একটু মানসিক স্ট্রেস, একটু ডিপ্রেশান, এইটা কম বেশি একটু থাকবে, তবে আপনারা আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।